শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। স্মাইল উইথ সাথী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর সকালবেলা যা যা কাজ করার সব করে নিয়েছি, আমি ঠাকুর ঘরও করে নিয়েছি। তাহলে চলো নতুন একটা ভিডিও নিয়ে আজকের দিনটা শুরু করি, আর দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে এখন তরকারি বসিয়েছি, আলুর তরকারি। আজকে একটু পরোটা করব। আর মেয়ে কালকে কালকে তো সোমবার গেছে, মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার গেছে। কালকেও নিরামিষ খেয়েছি, বা মানে মহাদেবের আশীর্বাদে, ভোলে বাবার আশীর্বাদে ফার্স্ট সোমবারটাও আমি ঠিকঠাক পালন করতে পেরেছি, সেকেন্ড সোমবারটা মানে দ্বিতীয় সোমবারটাও আমি ঠিকঠাক পালন করতে পেরেছি। এইবার দেখা যাক আর দুটো সোমবার কি হয়, মানে সবই তো ভগবানের ইচ্ছা। চেষ্টা করব, আশা করছি, দেখা যাক। তা যাই হোক, তা গতকাল আমি ভিডিও করতে পারিনি, একটু মানে ঘেটেছিলাম। তা গতকাল নিরামিষ করেছিলাম, নিরামিষে ফ্রাইড রাইস, আলুর দম এসব করেছিলাম, বেগুনি। তা সেই আলুর দম আছে কালকেকার, তা মেয়ে খাবে, মেয়ে ওই দিয়ে খেয়ে নেবে। আর আমার আর লাভপুর জন্য এখানে তরকারি বসিয়েছি। আর তার আগের দিনের একটু কুমড়ো আলুর তরকারি আমাদের এই হয়, মানে তরকারি মানে অত তো মেপে করা যায় না, তাও আমরা তিনজন, মেয়ে তো বলতে গেলে এইটুকানি করে খায়, আমি আর লাভ দুজন। তা সেখানে মানে এইটুখানি তরকারি করলেও দেখছি বেশি হচ্ছে, বেশি তো করিই না, মানে মেপে করি তাও দেখি বেশি হয়ে যায়। তা যাই হোক, তা ওই একটু কুমড়ো আলুর তরকারি আছে, ওই দিয়ে মিলিয়ে মিশিয়ে খাবো। আর এখানে এখন তরকারি যেটা বসিয়েছি সেটা হচ্ছে আলুর তরকারি। আলুর তরকারির মধ্যে দিয়েছি হচ্ছে কালো জিরে, একটু হিং ফোড়ন দিয়েছি, আর হচ্ছে দিলাম কি, তারপরে আলুটাকে ভেজে নিয়ে তারপরে একটু টমেটো দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে একটু ম্যাশ করে নিয়ে তারপর এর মধ্যে আদা আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, মানে আদা বাটা আর কি, আদা বাটা একটু জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু মিষ্টি একটু হলুদ দিয়ে এটাকে হচ্ছে। এরপরে একটু ভাজা মশলা দিয়ে ছড়িয়ে নামাবো। এই হচ্ছে তরকারির রেসিপি। তা কুমড়ো আলুর তরকারি করলে ভালো হতো, পরোটার সাথে দেখবে কুমড়ো আলুর তরকারিটা বেশ ভালো যায়। কিন্তু ওই কুমড়ো আলুর তরকারি করার ইচ্ছা আছে, দুপুরবেলা ডালের সাথে একটু খেতে ইচ্ছা করেছে, মানে ওই নারকেল দিয়ে, ছোলা দিয়ে। আমার কাছে, আমি তো বজরংবলীর আমার বাড়ি আছে, তাই একটু ছোলা দিই ঠাকুরকে, তো সেই ছোলা প্রসাদগুলো তো থেকেই যায়। দেখি, ইচ্ছা আছে ডাল দিয়ে করব। তা এখন আপাতত এখানে এই দেখো, এখানে মাখা হয়ে গেছে, আটা ময়দা যাই বলো মাখা হয়ে গেছে। আর এখানে তরকারিটা একবার ঢাকা খুলে তোমাদের দেখিয়ে দিই। এই যে কালারটা কিন্তু দারুণ এসছে, দুর্ধর্ষ কালার এসছে। আর এখানে আমার যেটুকু বাসন করার ছিল মেজে ঘষে রেখে দিয়েছি। মেয়ে উঠেছে অনেকক্ষণ, মেয়ে উঠেছে 8টা বাজেনি তখন, মেয়ের তো সামনেই এক্সাম, যার জন্য তাড়াতাড়ি উঠেছে। ননস্টিকের কড়াটা এখনও পড়ে আছে, ওটা মাজা হয়নি, ওটা আমিই মাজবো, ওটা গৌরীদিকে দেবো না। তা ওটাতে কালকে ফ্রাইড রাইস করেছিলাম, আর সুজি তো আছেই, সেদিনকে সুজি করলাম না কবে, বেশ পরশু না কবে সুজি করলাম, এই সুজি রয়েছে। এই যে আলুর দম, এই যে কালকেকার আলুর দম, আর এই যে একটুখানি ওই কুমড়ো আলুর তরকারি। এটা পেঁয়াজ দেওয়া, নাহলে কালকে খেয়ে নিতাম টিফিনে, কালকে রুটি করেছিলাম সকালবেলা, কালকে নিরামিষ, পেঁয়াজ খাবো না, তাই ওটা খাওয়া হয়নি, ওটা বেশি হয়ে গেছে। আর সকাল থেকে এই বললো, খালি মোবাইলে টিভিতে সব জায়গায় বলছে অতি থেকে অতি ভারী বৃষ্টি, নিম্নচাপ হয়েছে। কোথায় কি জানি না, কোথায় কি হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না, ওই ধুলোর মতো একটু ছিটছিট করে বৃষ্টি হচ্ছে, ব্যাস থেমে যাচ্ছে, হাওয়া দিচ্ছে। এবছর বৃষ্টি নেই বলতে গেলে, গত বছর খুব বৃষ্টি পেয়েছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছিল, এবারে একদম বৃষ্টি নেই, এত হাওয়া দিচ্ছে, কোথা থেকে এক হাওয়া এসছে, হাওয়া দিচ্ছে, মেঘ পুরো কাটিয়ে দিচ্ছে। তা চলো, চলো বন্ধুরা, এখন পরোটা বেলে নিয়েছি, নিয়ে পরোটা ভেজেও নিচ্ছি, আর এখন ওদের খেতেও দিয়ে দেবো সকালবেলা টিফিনে। আর লাপ্পুকে বলছি যে একটা করে পরোটা খাও, কারণ হটপটের মধ্যে পরোটাগুলো রাখা রয়েছে, এবার সব কটা একসাথে নিলে তো ঠান্ডা হয়ে যাবে, আর গরম গরম খেতে লাপ্পু বেশ ভালোবাসে, তাই ওই জন্য বললাম একটা করে নাও। আর আজকে দেখলেই তো যে কুমড়ো আলুর তরকারি করেছে, আর কাঁচা লঙ্কা দেখো
প্লেটে কতগুলো। ও খুব ঝাল খায়, ভীষণ ঝাল খায়, মানে এমনি তুমি গুঁড়ো লঙ্কা, শুকনো বাটা লঙ্কার এইসব ঝাল খাবে না, কাঁচা লঙ্কার ঝালও ভীষণভাবে খায়, মানে কাঁচা লঙ্কাটা কাঁচা খায়। তা যাই হোক, এখন আবার একটু সুজিও দিয়ে দিচ্ছি ওকে আর সকালবেলা ব্রেকফাস্টে। আর সুজিটা খেতে বেশ ভালো লাগে, তবে আমার একদম হজম হচ্ছে না সুজি। সুজি আমার ভীষণ প্রিয় যে একটা জিনিস, যখনই খাচ্ছি তখনই অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। তা যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমিও খেয়ে নিয়েছি যদিও, কারণ আজকে আমি ঠাকুরঘর আগেই করে নিয়েছি, তারপরে টিফিনটা বানিয়েছি। তা এখন চলে এসেছি সোজা রান্নাঘরে, মুসুর ডাল সিদ্ধ বসাবো, ধনেপাতা দিয়ে করব মুসুর ডালটা। আর এখানে কুমড়ো, পটল, আলু কেটে নিয়েছি। এটা একটা তরকারি করব ছোলা দিয়ে, নারকেল দিয়ে, এই যে সব রকম কেটে নিয়েছি। আর মাছের আলুও কেটে নিয়েছি। আর এখানে নারকেলটা যে ছিল, মানে পিস করা ছিল, সেটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি। আর এখানে বাটা মশলাও করে নিয়েছি। এটা কুমড়ো আলুর তরকারি, পটলের তরকারির জন্য। এটা হচ্ছে আদা, জিরে, ধনে একসাথে। আর এখানে আছে টমেটো আর ওই পাকা লঙ্কা নিয়ে আসে লাপ্পু, কাঁচা লঙ্কায় যে পেকে যায় লাল লাল যে লঙ্কাগুলো, সেইগুলোই পেস্ট করে রেখে দিয়েছি বেশি করে। দুরকম তরকারি হবে, মাছের ঝোল আর তোমার পটল আলুর তরকারি, তা দুটোতেই দেবো। আর মাছের ঝোলটা আজকে একদম হালকা ফুলকা করব, ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, শুধু জিরার ঝোল, এটাতে কোনো ধনে বাটা নেই, শুধু জিরে দিয়ে, আদা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। তা চলো রান্নাটা তাড়াতাড়ি শুরু করে নিই। অ্যাকচুয়ালি কুমড়ো পটল আলুর যে তরকারি, এটা কিন্তু তোমার ওই কুমড়োর ছক্কা বলে না, ছোলা দিয়ে, ওইরকম টাইপের। আর সেরু এখানে দেখো সব, আর দেখতে পাচ্ছ টেবিলটার কী অবস্থা, যেন মাছের হাট বসেছে আমার। মানে আমার মাঝে মধ্যে মনে হয় কি, রান্নাঘরটা যখন অগোছালো থাকে চারিদিক, মনে হয় আগে এগুলো আমি গোছাবো, তারপর গিয়ে আমি রান্নাবান্না করব। না হলে মানে এত কিরম একটা যেন অস্বস্তি হয়। আর ওই দেখো তেলের যে র্যাকটা, আমি এখানে আমাদের অ্যাকোয়াগার্ড সেদিন সার্ভিস করতে এসছে বললাম না, তো অ্যাকোয়াগার্ড সার্ভিস করে তো দিয়ে গেছে। দিয়ে যাবার পর বিকেল থেকে সকালবেলা অ্যাকোয়াগার্ড সার্ভিস করলো, মানে আমাদের এখানে তো প্রচণ্ড আয়রন, তাই সেই জন্য আয়রন গার্ড লাগানো আছে, দুটো আরও লাগানো আছে। তা আয়রন গার্ডগুলো সেদিনকে চেঞ্জ করেছে। তা চেঞ্জ করার পর সেটা চলে যাবার পরে আমি দুপুরে কতটা খেয়াল করিনি, আমি নর্মালি ভাবছি বোধহয় বাসন টাসন মাজা হয়েছে, সেই জন্য বোধহয় স্ল্যাবসের উপর এত জল। তারপর বিকেলবেলা পরিষ্কার স্ল্যাবস মুছে টুছে গেছি। বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর যখন দেখছি, আমার এত রাগ ধরেছে, পুরো স্ল্যাবসের জল মানে বন্যা বইছে পুরো। তা আমার যে র্যাকটা রাখাও আছে ওখানে, ওই তেলের পট সব রাখা রয়েছে, সেটা পুরো জল ফোঁটা ফোঁটা পড়ে না ছিটকে পুরো নষ্ট হয়ে গেছে। মানে অ্যাকোয়াগার্ডটা এমনভাবে ওই আরোগুলো জয়েন্ট করেছে, ওই পাইপের জয়েন্টের মুখ থেকে জল পড়ছে। তা যাই হোক, এখানে তা সেই জন্য সেটাকে আবার খবর দেওয়া হয়েছে, ও যদিও আবার আসবে। আর এখন এখানে আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে মুসুর ডাল সিদ্ধ বসিয়েছি, আর ওদিকে আমি ওই কুমড়ো পটল আলুর তরকারিটা করে নিচ্ছি। প্রথমে কুমড়ো আলু পটলটাকে ভেজে নিয়েছি, ভেজে নেবার পর তারপরে এখানে মশলাটাকেও আমি এখন কষিয়ে নিচ্ছি। আর কালারটা এত সুন্দর আসছে না, এই টমেটো আর ওই পাকা লঙ্কার মিশ্রণে দুটো পেস্ট করা অবস্থায় ভীষণ সুন্দর কালার আসছে। মনেই হচ্ছে না যে আমি মানে কাশ্মীরি লাল বা গুঁড়ো লঙ্কা বা বাটা লঙ্কা কিছু যে দিইনি, মনেই হচ্ছে না, খুব সুন্দর কালার আসছে। আর এই যে ভাজা সবজিগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে সব দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে তারপরে জল ঢালবো। আর এই যে ছোলা, আর ছোলাগুলো দেখো বেশ কিছুদিন হয়ে গেছে ছোলাগুলো মানে পড়ে আছে। আমি তখন ভাবলাম আমার ছোলা এমনি কাঁচা ছোলা না ভেজানো খেতে ভীষণ ভাল লাগে, তা আর অঙ্কুরিত ছোলা খেতে তো ভীষণই ভাল লাগে। তা যাই হোক, তা কদিন ধরে পড়ে আছে, তাই ভাবলাম ছোলাগুলোর একটা গতি করি, কি করা যায়। তখন মনে হলো যে কুমড়ো আছে, পটল আছে, এই তরকারিটা করি। তরকারিটা লুচি দিয়ে ভীষণ ভালো লাগে, রুটি বলো, পরোটা বলো, লুচি দিয়েও ভালো লাগে। আর ইভেন তুমি যদি ডাল ভাতও খাও তোমরা, তাও ভালো লাগে। আমরা তো ডাল ভাত দিয়ে খেয়েছিলাম, ভীষণ ভালো লাগছিলো খেতে। আর এখানে নারকেলটা যেটা ছিল, সেই নারকেলটা আমি ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে তারপর নারকেলটা আমি দিয়েছি। আর নারকেলটা দেবার পর আমি ভালো করে এটা একটু মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি হলুদ গুঁড়ো আর একটু লবণ, মিষ্টি এগুলোও অ্যাড করে নেব, যাতে
সব কিছু মশলার সাথে মিশে যায়। আর এই যে মিক্সির বাটিটা এখন আমি ধুয়ে দিলাম, কারণ অনেকটা নারকেল বাটা না ওই মিক্সির বা জারের মানে বাটির মধ্যে লেগেছিল, তা সেইটাই এখন আমি একটুখানি জল। আর ওই ওভেনে দেখতে পাচ্ছ, ওই ওভেনে হচ্ছে শেরুর চিকেন সিদ্ধ। আমি মানে প্রেশারে সিদ্ধ করি না, কারণ আমি না বুঝতে পারবো না, মানে ধরে যায় না কি হয়, তা সেই জন্য আমি বাটিতেই বসিয়েছি। আর এই যে মুসুরির ডাল আমার হয়ে গেছে। আমি মুসুরির ডালে সাম্বার বলতে শুধু তোমার ফোড়ন বলতে শুধু তেজপাতা আমার ঘরে নেই, একটুও শেষ হয়ে গেছে, একটু শুকনো লঙ্কা দিয়েছি আর একটু পাঁচফোড়ন দিয়েছি। আর মুসুরির ডালটাকে দিয়ে নুন হলুদ মিষ্টি সব কিছু যেমন দেবার দিয়ে নামানোর আগে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিয়েছি, ফ্রেশ ধনেপাতা। আর ধনেপাতা দিয়ে ডালের গন্ধটাই তো অন্যরকম। ধনেপাতা যদিও যে কোনো জিনিসেই মানে ভীষণ ভালো যায়। আর এদিকে করে নিচ্ছি মাছের ঝোল। আমার কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে, ডালও হয়ে গেছে, শেরুর চিকেন সিদ্ধ হয়ে গেছে, শুধু বাকি হচ্ছে এই মাছের ঝোলটা। তা মাছের ঝোলের মশলা তো দেখালামই, শুধু জিরা দিয়ে করছি। তা মাছের ঝোলটাও এখন বসিয়ে নিচ্ছি। আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা, ব্যাস এই হচ্ছে মাছের ঝোলের মশলা। আজকে আর ধনে দিইনি। তা লাপু জিরের ঝোলটা খেতে খুব ভালোবাসে। আর এই ডাঁটাটা ফ্রিজে অনেক দিন ধরেই পড়ে আছে, শুকনো শুকনো হয়ে গেছে, তা আমি ভাবলাম তো চলো তা ডাঁটাটা দিয়েই করি। আর এখন স্নান টান করে রান্নাঘর সব কিছু সাপটে নিয়ে রান্নাঘর স্নান করে এখন সোজা চলে এসেছি পুজোর ঘরে। আজ মঙ্গলবার, আজকে তো বজরংবলীর পুজো আছে, তা বজরংবলীকে আমি ভালো করে স্নান সকালবেলায় করিয়ে নিয়েছিলাম। আর এখন ওনাকে ওই সামনে ভোগ প্রসাদ দিয়েছি, একটু ছোলার একটু লাড্ডু, বেসনের লাড্ডু দিয়ে ওনাকে ভালোভাবে পুজো করে নিচ্ছি। তা ওনার পুজো হয়ে গেল। আর মঙ্গলবার এই যে চামেলি তেলের যে দিয়াটা আমি জ্বালি, সেই দিয়াটাও জ্বালিয়ে দিয়েছি। আর ওনাকে একটু দিয়া দিয়ে আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। আর শেরু মুখে একটা বল নিয়ে এসে আমাকে সমানে খেলতে বলছে, আমাকে ধাক্কা দিচ্ছে, আমার সাথে খেলো। তা আমি ভয়েস ওভার দেবো না শেরুর সাথে খেলবো বলো? তা চলো, আমার তো এই তো পুজো হয়ে গেছে। আর এখন সোজা চলে এসেছি খাবার ঘরে, খাবার টেবিলে। আজকের মেনুতে আছে হচ্ছে একটু মানকচু বাটা, যেটা আগের দিনের, একটু ওল ভাতে, এটাও আগের দিনের, একটু মাছের ডিমের বড়া, এটাও আগের দিনের। আর আজকের রান্নার মধ্যে আছে এই যে ধনেপাতা দিয়ে মুসুর ডাল, এই যে কুমড়ো পটল আলুর তরকারি, আর হচ্ছে মাছের ঝোল, আর সেই আমাদের একটা স্যালাড। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।